তো শিট 3 এর F নাম্বার যে প্রবলেমটা সেটা হচ্ছে রিভার্সিং। তো আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে, তো ওই অ্যারেটাকে হচ্ছে আমাদের রিভার্স করা লাগবে। অ্যান্ড এখানে হচ্ছে ডোন্ট ইউজ বিল্ট ইন ফাংশনস, অর্থাৎ আমরা এখানে কোনো ধরনের বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবো না। তো আমাদের এখানে অ্যারের সাইজ কনস্ট্যান্ট দেওয়া রয়েছে 0 থেকে 10⁹ অ্যান্ড n হচ্ছে 1 থেকে 10⁻3। তো এখন হচ্ছে আমরা এটাকে রিভার্স অর্ডার কীভাবে প্রিন্ট করব, অ্যান্ড অবশ্যই আমাদের বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবো না। তো সেটার জন্য হচ্ছে আমরা যদি প্রথম টেস্ট কেসটা দেখি, সেখানে হচ্ছে আমাদেরকে দেওয়া রয়েছে 5 1 দেন হচ্ছে আমাদের 3 দেন হচ্ছে আমাদের 2। তো এই যে অ্যারেটা দেওয়া রয়েছে এটাকে হচ্ছে রিভার্স করলে আমাদের কি আসবে, এটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমাদের আসার কথা হচ্ছে 2 দেন হচ্ছে 3 দেন হচ্ছে 1 দেন হচ্ছে আমাদের 5 আসবে। তো এটাকে 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 হচ্ছে এই অ্যারেটাকে এই অ্যারেতে কনভার্ট করা লাগবে। তো কনভার্ট করলে তো আমরা কি পাবো, তাহলে কনভার্ট করলে হচ্ছে আমাদের এখানে আসবে যে এটার পজিশন কত, এটা পজিশন হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো এখন হচ্ছে আমরা এটাকে রিভার্স করার জন্য দুইটা পয়েন্টার নিব, একটা পয়েন্টার হচ্ছে এটাকে পয়েন্ট করবে অ্যান্ড আরেকটা পয়েন্টার হচ্ছে এটাকে পয়েন্ট করবে। তো এটাকে যদি আমরা L দিয়ে ডিনোট করি, এটাকে যদি আমরা R দিয়ে ডিনোট করি, এখন হচ্ছে আমাদের যে প্রথম পয়েন্টারটা এটা হচ্ছে প্রথম পজিশনকে পয়েন্ট করে আছে। তো এই পয়েন্টারের যে ভ্যালুটা এটাকে হচ্ছে আমরা একটা টেম্পোরারি ভ্যালুর মধ্যে রাখবো। তাহলে টেম্পোরারি ভ্যালুকে যদি আমরা T দিয়ে ডিনোট করি, তাহলে হচ্ছে আমরা প্রথমে T এর মধ্যে হচ্ছে 5কে রাখবো, তাহলে 5 হচ্ছে আমাদের কাছে স্টোর হয়ে গেল। অ্যান্ড এখন হচ্ছে আমরা যে আমাদের অ্যারেটা থাকবে, ধরেন হচ্ছে এই অ্যারেটা, এই অ্যারের আমরা যে লাস্ট পজিশনটাকে আমরা R দিয়ে ডিনোট করছি। তো এই যে R পজিশনের ভ্যালুটা রয়েছে, এই R পজিশনের ভ্যালুকে আমরা কোথায় বসাই দিব, আমরা প্রথমে যে পজিশন সেটাতে, অর্থাৎ অ্যারে অফ L এর মধ্যে আমরা হচ্ছে অ্যারে অফ R পজিশনের যে ভ্যালুটা সেটাকে বসাবো। অর্থাৎ হচ্ছে এখানে আমাদের কত 2 অ্যান্ড এখানে আমাদের কত 5 ছিল। তাহলে 5-এর জায়গায় এখন কে বসবে, 5-এর জায়গায় এখন 2 বসে যাবে। অ্যান্ড 5 কিন্তু আমরা আগে থেকে স্টোর করে রেখেছি একটা টেম্পোরারি ভ্যালুর মধ্যে, আমাদের কিন্তু 5 হারিয়ে যায়নি। তো এখন হচ্ছে আমাদের যেহেতু 2টা কোথায় বসলো, 2টা 5-এর জায়গায় বসলো, তাহলে এখন হচ্ছে আমরা 5টাকে কোথায় বসে দিব, 2-এর জায়গায়। তাহলে 5টাকে 2-এর জায়গায় বসানোর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে অ্যারের যে R রয়েছে, অ্যারের R-তম পজিশন, সেখানের মধ্যে এখন কে রয়েছে 2, তাহলে সেখানের মধ্যে আমরা বসিয়ে দিব T-কে। T মানে কে, T মানে হচ্ছে T-তে আমরা 5কে রেখেছিলাম, তাহলে T হচ্ছে এখানে বসে যাবে। তাহলে হচ্ছে আমাদের কি হলো যে 2 চলে গেল 5-এর জায়গায় অ্যান্ড 5 চলে গেল হচ্ছে 2-এর জায়গায়। এখন হচ্ছে আমরা কি করব, L-কে হচ্ছে পরের পজিশনে নিয়ে আসবো, R-কে হচ্ছে আগের পজিশনে নিয়ে আসবো। দেন সেম কাজ যদি আবার করি তাহলে 3 চলে আসবে এখানে, 1 চলে যাবে এখানে। আর এখানে হচ্ছে আমাদের যে কাজটা আমরা করছি এটা রিপিট হচ্ছে। তো রিপিট হওয়ার জন্য আমাদের লুপ চালাতে হবে, অ্যান্ড লুপটা হচ্ছে কতক্ষণ চলবে, যতক্ষণ হচ্ছে L কি থাকবে, L হচ্ছে R থেকে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এখানে চলবে। যদি হচ্ছে L এই পাশে চলে যায় তখন তো আমাদের আর চালানোর দরকার নেই। তাহলে হচ্ছে আমরা এই কাজটা করলেই আমাদের এখানে রিভার্সিং এর কাজটা হয়ে যাবে বিল্ট ইন ফাংশন ছাড়া। তো আমরা যদি আমাদের কোডটা দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে প্রথমে আমরা হচ্ছে কি করলাম, যে অ্যারে জন্য আমরা হচ্ছে স্ক্যানএফ দিয়ে আমাদের এনটা নিলাম, দেন হচ্ছে অ্যারের জন্য হচ্ছে আমরা এই R দিয়ে এন সাইজের একটা অ্যারে নিলাম, দেন হচ্ছে স্ক্যানএফ দিয়ে অ্যারের ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমরা একটা পয়েন্টার নিলাম হচ্ছে 0তম পজিশন থেকে, আরেকটা নিলাম হচ্ছে n-1 অর্থাৎ লাস্টের আগের পজিশন, যেহেতু হচ্ছে আমরা 0 ইন্ডেক্স ইউজ করছি। একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম, দেন হোয়াইল লুপের মধ্যে L যখন R থেকে ছোট থাকবে তখন হচ্ছে আমরা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে অ্যারে অফ L-কে রাখলাম, দেন হচ্ছে অ্যারে অফ L এর মধ্যে অ্যারে অফ R-কে বসিয়ে দিলাম, অ্যান্ড অ্যারে অফ R এর মধ্যে টেম্পোরারি ভেরিয়েবলকে বসিয়ে দিলাম। লাস্টে গিয়ে আমরা L-কে হচ্ছে পরের পজিশনে নিচ্ছি, R-কে হচ্ছে আগের পজিশনে আনছি। তো এখানের মধ্যে এই কাজটা হলে আমাদের রিভার্স হয়ে যাবে। রিভার্স হওয়ার পর আমরা হচ্ছে জাস্ট আমাদের নতুন অ্যারেটাকে প্রিন্ট করে দিব। দেন হচ্ছে আমরা একটা অ্যান লাইন প্রিন্ট করবো যাতে হচ্ছে পরের পজিশনগুলোর জন্য। তো এটাকে প্রিন্ট না করলেও হচ্ছে, যেহেতু হচ্ছে আমাদের একটা করে টেস্ট কেস দিচ্ছে, তো এটা প্রিন্ট করলে ভালো। যদি হচ্ছে মাল্টিপল টেস্ট কেস দেয় তখন হচ্ছে আমাদের এখানে অবশ্যই অ্যান লাইনটা প্রিন্ট করা লাগবে। তো এখন যদি আমরা এখানে রান অল দিই তাহলে হচ্ছে আমাদের এখানে দেখেন যে চলে আসলো। তো এটা হচ্ছে কিভাবে করছি, এটা হচ্ছে আমরা কম্পিটিটিভ কম্পেনিয়নের মাধ্যমে করছি। তো কম্পিটিটিভ কম্পেনিয়ন যদি আপনাদের নেওয়া না থাকে তাহলে হচ্ছে আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলে আপনারা এটাকে সেট আপ করে নিতে পারবেন।